ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নির্দেশিকা জারি করেছে, এই নির্দেশিকা অনুযায়ী এটুকুটা অন্তত পরখ করা যাচ্ছে যে আগামী দিনে ছাত্র শিক্ষক প্রত্যেকের ফাঁকির দিন শেষ। ক্লাস না করে কলেজিয়েট করে ছাত্র শিক্ষক একেবারে তত্তর করে বেরিয়ে যেত, সেই দিন শেষ। কঠোর নির্দেশিকা, এবং এই নির্দেশিকা সরকারি বেসরকারি সমস্ত কলেজে, এমনকি সেলফ ফিনান্সড বেসরকারি ডিএলএড কলেজগুলোকেও দ্রুত এই ব্যবস্থা চালু করতে বলেছে। আর এই ব্যবস্থা যদি না মানা হয় তাহলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এনসিআরটি এবং এনসিটিই বহু আগেই টিচার্স ট্রেনিং কলেজগুলোতে এই বিষয়ে জোর দিয়েছিল, এবং 2019 সালে তারা একটা বিজ্ঞপ্তি জারি করে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। এবার এই 2026-এ সমস্ত ডিএলএড কলেজে ছাত্র শিক্ষক উপস্থিতি বাধ্যতামূলক করার জন্য আঙুলের ছাপ বাধ্যতামূলক করা হয়েছে। আর এই বাধ্যতামূলক করার জন্য এই নোটিশ জারি 30 দিনের মধ্যে, মাত্র 30 দিনের মধ্যে প্রত্যেকটা কলেজকে তাদের বিল্ডিংয়ে বায়োমেট্রিক যন্ত্র বসানোর কাজ সম্পন্ন করতে হবে। আগামী দিনে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতেও এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হবে বলেই মনে করা হচ্ছে। এবং এই বায়োমেট্রিকের আওতায় শুধু পড়ুয়া নয়, শিক্ষক, শিক্ষাকর্মী প্রত্যেককে বায়োমেট্রিক হাজিরা দিতে বাধ্য করা হবে। অবশ্যই এর দরকার আছে। এর ফলে পড়ুয়া এবং শিক্ষকদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে যে কোনো ধরনের কারচুপি যাতে না হয়, তার জন্য কলেজগুলোকে বাধ্যতামূলকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে প্রতিদিনের অ্যাটেন্ডেন্স রেকর্ড কলেজের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা বাধ্যতামূলক। পাশাপাশি পর্ষদের আধিকারিকরা যাতে মনিটরিং করতে পারে, তার জন্য প্রতি সপ্তাহে ওয়েবসাইটে তথ্য আপডেট করতে হবে। এবং নির্দেশিকায় বলা হয়েছে যে এই নির্দেশে বিন্দুমাত্র আপোষ করতে রাজি নয়। যদি কোনো বেসরকারি ডিএলএড কলেজ নির্দিষ্ট এই 30 দিনের মধ্যে বায়োমেট্রিক না বসায় বা গড়িমেশি করে, তবে এনসিটি আইনের 1993-এর 17 নম্বর অনুচ্ছেদ অনুসারে চরম পদক্ষেপ নেবে এবং কলেজগুলোর অনুমোদন বাতিল হয়ে যাবে। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা।